সাকিব খানের মুভি আসবে আর সেই মুভিটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না, কখনো হবে না। হ্যাঁ, আমি বলছি সাকিব খানের এই যে রকস্টার মুভিটা, সেটা নিয়ে ভাই হাজার 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 কন্ট্রোভার্সি। সেই কন্ট্রোভার্সির মধ্যে সবচেয়ে হাইলাইট পার্ট যেটা বা সবচেয়ে হাইলাইট কন্ট্রোভার্সি যেটা, সেটা হইতেছে গিয়া সিনেব্রোসের করা এখন কমেন্ট বা এখন ক্রিটিসাইজ। এই জায়গায় সিনেব্রোস কতটা ঠিক বা সাকিবিয়ান ভক্তরা কতটা ঠিক, সেটা নিয়ে তো বকবক করবো। তার আগে বলে রাখি যে ভাই, সাকিব খান, যেই সাকিব খান সেই কন্ট্রোভার্সির দ্বারা ভাই, কন্ট্রোভার্সির আগেও ছিল, পরেও থাকবে। আর সাকিব খানের যে ভুলগুলা, সেই ভুলগুলা শুধরানোর যে পেছনের কারিগরটা, সেটা আপনি, আমি, আমরা সবাই। এবার চলে আসি মেইন গল্পে। ভাই, সাকিব খানের রিসেন্ট টাইমে কিস্টারের যে ট্রেলারটা আসছে, সেই ট্রেলারের মধ্যে বেশ কিছু পোর্শন আছে। সেই পোর্শনের মধ্যে বেশ কিছু কাজগুলোকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করছে। সেই ক্রিটিসাইজ করার মধ্যে সবার প্রথমে আসছে সেটা হচ্ছে রাজ। বাংলা কমিউনিটির মধ্যে পুরাতন যে রিভিউয়াররা আছে, তার মধ্যে রাজ হচ্ছে অন্যতম। যে সেই সময় থেকে বাংলা মুভির রিভিউ দিচ্ছিল, যেই সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো রিভিউয়ার ছিল না। এখন চলে আসি মেইন পয়েন্টে। আমি বলতেছি কোন জায়গায় সাকিব খানের বেশ কিছু মুভি আছে, এই মুভিগুলোকে নিয়ে এক্সপেকটেশন আগের তুলনায় এখন অনেক বেশি। কারণটা কি? আমাদের পালস বুঝতেছে, আমরা যারা জেনজি আছি বা আমরা বর্তমানের যুগে যারা আছি, তাদের পালস বুঝে আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে। আর সেই প্রেজেন্ট হওয়ার পেছনে যে ডিরেক্টররা আছে, যে প্রডিউসাররা আছে, তাদের তো অসংখ্য অনেক বড় একখান হাত আছে। সেই হাতের থেকেও কম যায় না যারা এই মুভি নিয়ে কথাবার্তা বলে, বা আপনি, আমি বা আমাদের মতো যারা আছে, এই মুভিগুলাকে অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলাকে ভালোবাসে। তো সেই ভালোবাসার প্রেক্ষাপট থেকে আমরা কি চাই না ভাই বলিউড, হলিউড এই টাইপের মুভি হোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে? অবভিয়াসলি চাই। এই জায়গাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মুভি ইমপ্রুভ হবে কোথায়, কিভাবে, এটা একটা প্রশ্ন আসে। তো যখন এই কোথায় বা কিভাবে প্রশ্নটা আসে, তখন চলে আসে সিনেব্রোস টাইপের যারা মুভির রিভিউ করে, যারা বাংলা ইন্ডাস্ট্রির মুভি রেগুলার দেখে। শুধু বাংলা ইন্ডাস্ট্রির মুভি না, বাহিরের মুভিগুলো থেকে ইন্সপায়ার হয়ে বাংলা ইন্ডাস্ট্রির সেই মুভিগুলোকে অর্থাৎ বর্তমানের মুভিগুলোকে হলিউড লেভেলে বা বলিউড লেভেলে করার জন্য আগ্রহ প্রকাশ করে। সেই মানুষগুলোর একটা হচ্ছে এই সিনেব্রোস। রিসেন্ট টাইমে যখন সাকিব খানের রকস্টার মুভি বেশ কিছু ক্লিপ নিয়ে সিনেব্রোসের রাজ ক্রিটিসাইজ করলো, আঙ্গুল তুলে দেখাই দিল যে এইটা ভুল বা এইটা ঠিক। এই জায়গাতে হয়ে গেল দুইটা পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে ভাই সিনেব্রোসের রাজ একটু বেশি ব্যাশিং করে, সিনেব্রোসের রাজ একটু মানে ইন ডিটেলসে যায়, এই টাইপের একটা লোক চলে গেল। এক ধরনের লোক চলে আসলো, যে লোকগুলো ভাই কোনো কিছু দেখে না, ডান বাম কোনো কিছু দেখে না। সেটা আগেও ছিল, বর্তমানে আছে। ডাই হার্ট ফ্যান যারা সাকিব খানের, তারা অবভিয়াসলি যাকে বলে সাকিবিয়ান। প্রিন্সের কথাই বলি আমি, বা আদার্স যেই মুভিগুলো আছে সাকিব খানের, সেই মুভিগুলো থেকে সাকিব খানকে সাপোর্ট করে আসতেছে। এইটা অনেক বড় একটা শক্তি বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অনেক বড় একটা শক্তি সাকিব খানের এই পর্যায়ে নিয়ে আসার জন্য। ওই দিক থেকে সাকিব খানের সেই ফ্যানরাও চাইবে না যে সাকিব খানের কোনো মুভিকে ক্রিটিসাইজ করা হোক ওইভাবে, যেইভাবে তারা দেখতে চায় না। এই দুইটা ছাড়াও আরো এক ধরনের মানুষ আছে, যে মানুষগুলা ভাই বুঝার চিন্তা করে, বাংলা ইন্ডাস্ট্রিকে সামনের দিকে আরো ভালোভাবে দেখতে চায়। যদি এরকম ক্রিটিসাইজ করতে লাগে, তাহলে অবভিয়াসলি সেই ক্রিটিসাইজটা যে কেউ নিতে চায়। এখন চলে আসি আমার পার্সপেক্টিভ থেকে, যে ভাই আপনি, আমি বা সাকিবিয়ান যারাই হন, আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলবো, শুধুমাত্র একটা জিনিস বলবো। যারা সাকিবিয়ান ভক্ত আছো, তারা কি ভাই আগের মুভি, যেই সময় সাকিব খান হ্যাংলা পাতলা ছিল, সাকিব খানের যখন মানে জাস্ট হওয়ার কাম হইতো, এই টাইপের মুভি বের হইতো, তখন তো আপনারা অবভিয়াসলি তার ফ্যানই ছিলেন, সাকিবিয়ানদেরকে আমি বলছি। এখন সাকিবের যে অসাধারণ কামব্যাক বা সাকিবের যে অসাধারণ রিপ্রেজেন্টেশন, সাকিবের যে অসাধারণ অ্যাক্টিং এর পরে যে ফ্যানটা আপনারা আছেন, আগের তুলনায় বর্তমান সাকিবকে একটু বেশি পছন্দ করেন, অধিকাংশের অ্যান্সার হবে হ্যাঁ। তাহলে আমি বলবো যেই ক্রিটিসাইজগুলো সিনেব্রোস টাইপের রিভিউ চ্যানেল বা রাজ বলি রিক্সরা আছে, এগুলো নিয়ে কথা বলে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। কেন বলতেছি, এই এর বিষয়টাতে আমি পরে যাচ্ছি। এই মানুষগুলো না হাজারটা গালি শুনে আপনাদের কাছে, খালি শোনার পরও ভাই তাদের এই রিভিউটা চালায় যায়, যারা বাংলা ইন্ডাস্ট্রিটাকে আগায় নিতে চায়। এখন ব্যাশিং করে বাংলা ইন্ডাস্ট্রিকে কিভাবে আগাবে। কোনো জিনিসের ক্রিটিসাইজ না হবে, যখন কোনো জিনিস নিয়ে কথা না হবে, তখন কি সেই ডিরেক্টর, তখন কি সেই প্রডিউসার একবারও চিন্তা করবে ভাই আমার এই মুভিটার এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে, এই জিনিসটাকে ইমপ্রুভ করার দরকার। কথা বলাটা এখানে অনেক বেশি জরুরি। এবার চলে আসি এআই এর বিষয়ে। হ্যাঁ, আমি মানলাম সাকিব খানের এই যে রকস্টার, এই জায়গায় অনেক এআই এর ব্যবহার হয়েছে। আমি মানলাম সাকিব খানের এই রকস্টারে অনেক ভিএফএক্স এর ঘাটতি ছিল। এখানে ভিএফএক্স প্লাস এআই দুইটাকে হয়তো বা গুলায় ফেলাইছে অনেকে। দুইটাতে আমি ইন ডিটেলসে যাচ্ছি না, আমি শুধুমাত্র বলবো হইছে। আমি জাস্ট এটাই বলবো যে ভাই এর ব্যবহার হইছে,
তাদের সমস্যাটা কি? আমি ডিরেক্টলি সবাইকে প্রশ্ন করতেছি, সবাইকে বলতেছি, মানুষটা যখন আঙুল দিয়ে দেখাই দিছে যে ভাই এই জায়গায় এআই হচ্ছে, আপনারা যখন সেটাকে কাউন্টার করতেছেন এআই হয় নাই, এটা রিয়েল শুট, এই ধরনের যখন কাউন্টার করতেছেন, তখন আমার প্রশ্নটা হচ্ছে একটা মুভিকে যেটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য এআই এর ব্যবহারটা করি, তাহলে প্রবলেমটা কোথায়? শুধু আমরা তো করতেছি না, আমি বলিউডের অনেক উদাহরণ দিতে পারবো। 2019-এর দ্য আইরিশম্যান, সেই জায়গাতেও এআই এর ব্যবহার করা হয়েছিল। ইন্ডিয়ানা জোনসে সেই মুভিতেও এআই এর ব্যবহার ছিল। এই যে এআই এর ব্যবহারটা, এইটা তো ভাই খারাপ কোনো কিছু না। এই এআই এর দ্বারা যদি সেই মুভিটাকে আরো ইনহ্যান্স করানো যায়, আমাদেরকে আরো ভিজুয়ালি আপিলিং করা যায়, তাহলে তো ভাই ভুলের কোনো কিছু না। তাহলে তো ভাই এআই ইউজ করাটা পাপের কোনো কিছু না। ইউজ করে তো ভাই ডিরেক্টর বলি বা এডিটর বলি, তারা ভুল কোনো কিছু করে নাই, তারা আমাদেরকে বেস্ট আউটপুটটাই দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো ওই জায়গাতে যদি বলা হয় যে ভাই এই পোষণটাতে এর ব্যবহার করা হয়েছে, আমাদের প্রশ্ন হবে যে ভাই সেই পোষণটা আমাদের সামনে যে রিপ্রেজেন্ট করা হয়েছে সে কতটা সুন্দর বা সেটা কতটা মানে ন্যাচারালি আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। যদি এই জায়গায় এ এর ব্যবহার করার পরও বা কিছু খামতি থেকে থাকে, অবভিয়াসলি সেটাকে নিয়ে গল্প করতে লাগে। বর্তমান যুগে এআই ইউজ হয় না, এআই ইউজ করে না এমন কেউই নাই। এখন অর্ধেকের বেশি মুভি হচ্ছে এআই ইন্টিগ্রেটেড, মানে ভিজুয়ালি চিন্তা ভাবনা করা যে ভাই কি স্টোরি হইতে যাচ্ছে, আগের পর্ব কি হবে, সেইটাও এআই দ্বারা তৈরি করা হচ্ছে। ভাই ভিএফএক্স এর কাজে তো অবভিয়াসলি অনেক আগে সেই এআই ইউজ করতো, তখন আমরা এই এআই এর সাথে ফ্যামিলিয়ার ছিলাম না। তো এই এআই ইউজ করবে সাকিব খানের এই রকিস্টারে, সেটা ভুলের তো কোনো কিছু না, আমি অন্তত পক্ষে মনে করি। সেটার কারণে একটা ক্রিটিক্সকে অকথ্য ভাষায় গালি দেওয়াটাও আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আপনার সবার মতামত তো এক না, সেহেতু অবভিয়াসলি আমরা সেটাকে কাউন্টার করব। একটা মানুষকে একদম ব্যাশিং করে ফেলা এমন টাইপের অন্তত পক্ষে আমরা করবো না, কারণ সবাই চাই বাংলা ইন্ডাস্ট্রির মুভিটা যেন গ্রো হয়, বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলো যেন সামনে আরো আগায় যায়। সব মিলে আমি জাস্ট এইটুকু রিকোয়েস্ট করবো, ভাই এ ইউজ হয়েছে একদমই স্বাভাবিক বিষয়, আমার কাছে মনে হয় আমি স্বাভাবিক বিষয়। বারবার বলবো, ইনহ্যান্স করতে যাই, আরো ভালো মানের করতে যাই, তখন এ ইউজটা করা কি আমার জন্য আসলেই কখনোই না। আমরা করব, আমরা সামনে আরো বেশি ইউজ করব কোনো ভালো কিছু রিপ্রেজেন্ট করার জন্য। আর সেই ভালো কিছু রিপ্রেজেন্টটা যদি খামতি হয়ে থাকে, তাহলে আপনি আমি আমরা সবাই সেটা নিয়ে অবভিয়াসলি গল্প করব। এটার কারণে জাস্ট বিভাজন হয়ে অকথ্য ভাষায় গালাগালি এই টাইপের কোনো কিছুই যেন আমরা না করি, অতি উৎসাহিত হয়ে কোনো কিছুই যেন না করি। আমরা রেসপেক্ট করব, বা আমরা যদি সেই বিষয়গুলোকে নিয়ে না কথা বলি, যে বিষয়গুলো আমাদের স্ক্রিনে তুমি বর্তমান যুগের সাথে যায় না, তবুও জোর করে ঢুকানো হচ্ছে, এই টাইপের যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আপনি আমি আমরা সবাই গল্প করবো। তো কার কি অবস্থা সাকিবিয়ানরা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও, কে কেমন রিয়ালাইজ করলো বা কে কেমন করলো। আমি অবভিয়াসলি আর অনেকগুলো লিস্ট ধরাই দিতে পারতাম, যে জায়গায় বলিউডের হলিউডের অনেক মুভি এআই ইউজ করতেছে, এইটা সামনে আরো বেশি ইউজ হবে। এই এআইটা দুইভাবে ইউজ করা যায়, একটা ভিএফএক্স এর সাথে তা হইতে পারে জাস্ট এআই দিয়ে রিপ্রেজেন্ট করছে। এআই দিয়ে রিপ্রেজেন্ট করছে কি না, এ কি রে কাজর রে আমি রে, এই টাইপের এক ধরনের ভিডিও দেখি না আমাকে খারে, এই টাইপের যখন আমরা ক্লিপগুলো দেখি, ওই টাইপের ক্লিপ যদি সরাসরি যখন কোনো মুভিতে চলে আসে, তখন আমরা সেটাকে ব্যাশিং না একেবারে ক্রিটিসাইজ করবো যে ভাই তুমি সরাসরি একটা 2 মিনিটের বা 3 মিনিটের কোনো ক্লিপ মুভির মধ্যে, তখন সেই জায়গায় যে 10 মিনিট 5 মিনিটের কো অ্যাক্টররা ছিল তারা কিন্তু তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, হেল্প করে আমাদেরকে সেটাকে ভালো আউটপুট আনার জন্য, হালকা পাতলা ইউজ করে, তখন সেটাকে কেন আমরা ক্রিটিসাইজ করতে যাব? ওইভাবে হাইলাইট করে দেখবো যে ভাই হইতেই পারে না যে ভাই এ ইউজ করতে পারে, স্বাভাবিক বিষয়, করাটা ভুলের কোনো কিছু না, চিন্তার কোনো কারণ নাই। ইউজ করে কোনো মুভির আউটপুটটা ভালো আনা যায়, তাহলে আমি মনে করি এর ইউজ করাটা ভালো। এখন আমরা যেন সেই ক্রিটিসাইজ যে করছে তাকে এইভাবে ব্যাশিং না করে তাকে বোঝাই, তাকে বলি যে ভাই সমস্যা নাই, এটা এআই ইনহ্যান্স করার জন্য বা এআই ভালো কিছু করার জন্য রিপ্রেজেন্ট করতে পারে। আর আপনিও চান, আমিও চাই সাকিব খানের এই মুভিগুলো চলুক। যে পর্যন্তই এআই নিয়ে সাকিব খানের এই রকিস্টারের সবকিছু নিয়ে বুঝাইতে চেষ্টা করছিলাম, জানি না কতদূর বুঝাইতে পারছি, কতদূর কি করতে পারছি। আমি যতটুকু বুঝানোর চেষ্টা বা আমার অডিয়েন্সকে যারা আমাকে দেখে, যারা সাকিবিয়ান আছে আমার এই চ্যানেলে, তাদেরকে বোঝানোর জন্য আমি যতটুকু করার চেষ্টা আমি করছি। আদার্স যারা টক্সিসিটি ফেলাচ্ছে তাদেরকে ফেলাইতে দেন, আপনি ম্যাচিওর, আপনি চিন্তাভাবনা করতে জানেন, তো আপনি বুঝবেন যে আমি কি বুঝাইতে চেষ্টা করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো তুমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবির 2.1 সাইনিং আউট।